নবীকে ভালোবাসা তো ফরজ। এই ভালোবাসার জন্য নামের আগে সুন্নি লাগাই দিবেন। নবীকে ভালোবাসেন তা প্রমাণ দেওয়ার জন্য নামের আগে লাগাবেন আশেকে রাসূল। নবীকে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্য দলের নাম দেবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলকে ভালোবাসেন। এবার আপনি দাড়ি কাটেন, টাকনুর নিচে কাপড় পরেন, গাঁজা টানেন, বিড়ি খান, নাম যেহেতু আশেকে রাসূল, প্রমাণই হয়ে গেল আপনি রাসূলের আশেক। এটা কি ভালোবাসার নমুনা? আমাদের দেশের মানুষেরা রাসূলকে ভালোবাসে কিনা তা নিয়ে প্রতিযোগিতা করছে। এই জন্য নামের আগে কে কত সুন্দর সুন্দর লকব লাগানো যায় সেগুলো লাগাচ্ছে। কেউ বলল আমরা আশেকে রাসূল, আরেকজন বলল আমি হেরছে আরো একটু আগাইতে হবে, তাই নাম দিয়ে দিছে বিশ্ব আশেক। উনি হলো জাতীয় হে আন্তর্জাতিক। নামের আগে দে সুন্নি জামাত, সুন্নি দল, আহলে সুন্নি। ও প্রিয় ভাই, অথচ ভালোবাসার নমুনা এটা মোটেও নয়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা তার প্রমাণ হবে রাসূলের সুন্নাহ জীবনে কতটুকু মানলেন। প্রিয় নবীজি বললেন যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে ওই উম্মতটাই আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আশিকে রাসূল নাম লেখে, সুন্নি নাম দেয়, কিন্তু জীবনে সুন্নাহ পাওয়া যায় না, অনুসরণ পাওয়া যায় না। এই নাম দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, আয়েশা, খাদিজা, ফাতেমা, এইভাবে সাহাবায়ে কেরামের নাম বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কারো নামের আগে আহলে সুন্নি নাই, আশিকে রাসূল নাই, কোন সাহাবীর নামের আগে এগুলো পাওয়া যায় না। কিন্তু তাদের জীবনের মাঝে রাসূলের সুন্নাহর 100% অনুসরণ আছে না নাই? এখন আমাদের দেশে নাম দিয়া মানুষ চলছে, তাই যত বেদাতি ভণ্ড তারা নিজের সুন্নি পরিচয় দেয়, আর যারা আমরা সুন্নাহ মানি উল্টা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। কি আশ্চর্য, সুরের মায়ের বড় গলা। নবীর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত মিলে। তো নবীকে যেহেতু মানতে হবে, তাহলে নবীকে জানতে হবে। কোন কারণে আল্লাহ পাঠাইছে জানা দরকার আছে না নাই? না জেনে কাজ করা যাবে না। এই জন্য ইসলামে আমলের আগে এলেম ফরজ। তাই কোরআন মাজিদে যত মেসেজ আল্লাহ তাআলা দিলেন, 1 নাম্বার মেসেজ, প্রথম শব্দটাই ছিল ইকরা, প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কারণ না পড়লে জানবে না, তাই জানতেই হবে। জানা ছাড়া মানতে গেলে বিপদ। গাড়ি যারা চালাবে, ড্রাইভিং আগে শিখবে, তারপরে এবার স্টিয়ারিং ধরবে। যদি ড্রাইভিং না শিখে আপনি আস্তে করে ইঞ্জিনে আপনার চাবি দিয়ে দেন, তারপরে স্টিয়ারিং ধরে চাপ দেন, তাহলে গাড়িটা আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনাও আছে। এজন্য আগে শিখুন। ডাক্তারি করতে মন চায়, আগে আপনি মেডিকেলে পড়ুন, অথবা কোনো একজনের কাছে ডাক্তারি শিখুন, তারপরে রুগী দেখেন। নচেত আপনার ওষুধ খাওয়ার কারণে রুগী সুস্থ না হইয়া মরার সম্ভাবনাও আছে। আগে ডাক্তারি শিখুন। এই জন্য যারা ড্রাইভিং লাইসেন্স তারা গাড়ি চালায়, ট্রাফিকে ধরলে জরিমানা করে। কারণ ট্রাফিক জানে, শিখে নাই, চালাচ্ছে, ক্ষতির কারণ হবে। ডাক্তারের সার্টিফিকেট ছাড়া যারা ডাক্তারি করে, মাঝে মাঝে সরকারের লোক এসে মোবাইল কোর্ট বসে জরিমানা করে, পত্র পত্রিকায় দেখেন। কারণ তারা জানে শিখে নাই, ডাক্তারি করলে মানুষের ক্ষতি করবে। এবার ইবাদত যদি করতে চান, রাসূলকে মেনে চলতে চান, তাহলে রাসূলের ব্যাপারও এলেম শিখতেই হবে। তাই আগে এলম শিখো, এলেম প্রথম ফরজ। না শিখলে ঝামেলা আছে।
না শিখে সেজদা দিয়া কি বিপদে পড়ছে লোকজন দেখেন। আমরা সবাই জানি ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো সাজদা, অথচ এই সেজদাটাই শুধু আল্লাহর জন্য নিবেদিত। না বুঝা এই সেজদা পীরের পায়ে দেওয়ার কারণে শুধু সেজদা দিয়া মুশরিক হয়, এমন লোক আছে না নাই? বুঝলো না সেজদা দেওয়ার জায়গাটা কি, এলেমের অভাব। অথচ এই সেজদা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। সহিহ মুসলিমে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। প্রিয় নবীজি বললেন, বান্দা যখন সেজদায় যায় সে রবের খুব নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, তাই যত দোয়া আছে সব বেশি বেশি সেজদার মাঝে করো। সেজদার মাঝে দোয়া করো। সেজদার মাঝে বান্দা আল্লাহর কাছে থাকে, আল্লাহর নিকটে চলে যায়। যে সেজদা দিয়ে বান্দা আল্লাহর কাছে যায়, আর ওই সেজদা উল্টা পাল্টা জায়গায় দিয়া ঈমান শেষ। সেজদা বড় দামি ইবাদত। সেজদার মাঝে দোয়া করেন তো? করেন? করবেন? করবেন? সেজদার দোয়া আল্লাহ ফিরায় কম। আর বাংলাদেশের লোকেরা নামাজের ভিতরে দোয়া করে না। নামাজের ভিতরে দোয়া করা লাগে এটা অনেকে জানেও না। ওরা দোয়ারা ডাকাইয়া নামাজের বাহিরে নিস। তাই ইমাম সাহেব সালাম ফিরিয়ে কি করে? সবাই নিয়ে দোয়া করে। নামাজ পড়ে 5 মিনিট, দোয়া করে 13 মিনিট। দোয়া খারাপ জিনিসটা, দোয়া ভালো জিনিস, কিন্তু কোন জায়গায় বেশি কবুল হয় সেটা বুঝতে হবে। দোয়া কবুলের সবচেয়ে সেরা জায়গার নাম হলো সিজদা। সিজদা সিজদা। قال النبي صلى الله عليه وسلم من سجد لله سجدة رفع الله بها درجة رواه ابن ماجه। প্রিয় নবীজি বলেছেন, সিজদা এত দামি ইবাদত, প্রত্যেক বান্দা আল্লাহর কাছে একটা স্টেজে আছে, স্তরে আছে। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের সবার মর্যাদা একরকম নয়, একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব পাইছে। সবচেয়ে সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মর্যাদা সবার এক নয়, সাহাবীদের মাঝে সবার চেয়ে সেরা আবু বকর সিদ্দিক। আমরা যারা আজকের মাঠে আছি সবার মর্যাদা আল্লাহর কাছে একরকম নয়, এক একজনের মর্যাদা এক একটা। আল্লাহ রাসূল বলে যে একটা সিজদা দেয় আল্লাহর সাথে সাথে তার মর্যাদা যেখানে ছিল তার চেয়ে 1 গুণ উঁচু তুলে দেয়। মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজা। আমার প্রিয় ভাই, যে সিজদা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় রব দরফে দরজা হয়, উচ্চ বুলন্দ হয়, উচ্চ হয় সম্মান। আমাদের বাংলাদেশে মাজারে যায়া সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, তারা ওই সিজদা দিয়াই ঈমান হারালো, কারণ তাদের ইলমের বড় অভাব। তাই আমলের চেয়ে ইলমের দাম বেশি। না বুঝা গাড়ি চালাইলে, না শিখা ডাক্তারি করলে, না শিখা ইবাদত করলে সবগুলো ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে অনুসরণ করে তারপরে মহব্বতের পরিচয় দাও। রাসূলকে আগে জেনে নাও তিনি কেন আসলেন। রাসূলুল্লাহকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে ঢুকবে। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবহানাল্লাহ জোরে কইলে ভালো ছিল, কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই। তাই আগাম সুবহানাল্লাহ কইয়া বেশি লাভ নাই। বেল পাকলে কাকের কি, সূর্য উঠছে আন্দার কি। যে ব্যক্তি অন্ধ, আধা চোখ নাই, ওই অন্ধ লোক সূর্য উঠছে শুনে লাভ নাই, কারণ এত বড় সূর্য দুনিয়া আলোকিত করেছে, তার চোখ নাই, তাই ছাদের হাতে সাদা ছড়ি, সে কিচ্ছু পায় নাই। সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা। যারা জান্নাতি নয় তারা অন্য জান্নাতের খবর শুনে সুবহানাল্লাহ কইয়া লাভ হলো না। রাসূল বলেন, তবে যেই উম্মত স্বীকারকারী,
উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত নাই। এই অস্বীকারী উম্মতের সংখ্যাই হলো ৭৩-এর মাঝে ৭২ জন। এই মাসালায় ধরা খাবে উম্মত সবচেয়ে বেশি। সব উম্মত জান্নাতি, কিন্তু ইল্লা মান আবা, অস্বীকারী জান্নাতি নয়। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? এবার রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করলো সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করলো না, অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। আমার উম্মত হবে ৭৩ দল, আর সেই কাতারে থাকবে ৭২ দল জাহান্নামী। আমাকে অনুসরণকারী হবে মাত্র একটি দল। কে কি করলো সেটা দেখা আমাদের জরুরি নয়, জরুরি হলো মাত্র একদল জান্নাতি, ওখানে আমার নাম ঢুকাইতে পারলাম কিনা। এই জন্য জান্নাতের পথে যারা যায় তাদেরকে হাঁটতে আল্লাহ বলে নাই জান্নাতের পথে হেঁটো না, বরং জান্নাতের পথে আল্লাহর অর্ডার হলো দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের পথে, জান্নাতের পথে সাধারণ দৌড় নয়। মিনাল মুসাবাকাত, তোমরা মুসাবাকা করো। ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। কারণ প্রতিযোগী পিছনে তাকায় না কে দৌড়ালো কে দৌড়ালো না, প্রতিযোগীর লক্ষ্য থাকে আমাকে সবার আগে পৌঁছতে হবে। যদি প্রতিযোগী দৌড় মারে অন্যরা নাও দৌড়ায়, একা একা হলো লক্ষ্যে পৌঁছে যায়। জান্নাতের বিষয়ে ঠিক তাই হবে। জান্নাতের পথে যদি কেউ চলতে নাও চায়, একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে। এখন আপনি জান্নাতে যেতে চান, প্রিয় নবী বললেন তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আমার এই উম্মতগুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী হবে, জান্নাতি হবে মাত্র এক দল। ওই দলটা কোনটা? কোন এক সাহাবী জানতে চাইলেন, ও মাহি, হে আল্লাহর নবী, সে দলটা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। জান্নাতি দল তো সবাই দাবি করে, নিজের দলের নামই দিয়ে দেয় হেজবুল্লাহ। আসেনি? হেজবুল্লাহ তো কি আল্লাহর দল, শুইনা মনে হয় যে মাশাআল্লাহ দারুণ দল। নিজের দলের নাম জামাত ইসলামী, নাম শুনে তো ভালো লাগে, ইসলামী দল। নিজের দলের নাম খেলাফত ইসলাম, নাম শুনে ভালো লাগে, আরে হেরে তো ইসলামী খেলাফত চায়। আপনি যদি ওদের দলে যাইয়া মনে করেন যে জান্নাতি দলে ঢুকছি, আপনি ভুল করলেন। কারণ প্রিয় নবীর জামানায় এই নামে কোনো দল ছিল না। আজ থেকে 200 বছর আগে তো এগুলো ছিল না। এই জন্য বাংলাদেশি কোনো দলে যোগ দিয়া মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি আসল দল পাইয়া গেছি। হাশরের ময়দানে আল্লাহ জান্নাত যখন দেবেন, তখন মোটেও প্রশ্ন করবেন না অমুক দলের সদস্যরা হাত তোলা দেও। নো, নেভার। দল দেখে জান্নাত আল্লাহ দেবেন না। রাসূলুল্লাহর দলের যে শ্রেষ্ঠ দল আর কোথায় আছে? অথচ রাসূলুল্লাহর দলের ভিতর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছিল, ঠিক নয় কি? রাসূলের দলের ভিতরে মুনাফিক ছিল, একসাথে নামাজ পড়তো, এক মজলিসে বসতো। এই জন্য প্রিয় নবীকে প্রশ্ন যখন করা হলো, হে রাসূল, সে দল কোনটা? আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। জান্নাতি দল হলো আমি নবী এবং আমার সাহাবারা যেই পথের উপরে আসি। যদি তুমি সেই মত, সেই পথ, আমি নবীর কথা কাজ চিন্তা তোমার ভিতরে ঢুকাইতে পারো, তাহলে তুমি আমার সাথে হবে জান্নাতি। আল্লাহর হাবিবের সুন্নাহকে শক্ত করে আঁকড়িয়ে ধরতে হবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে। এই ওয়াজ শুনে যদি আপনি মনে মনে ভাবেন তাহলে আমার জান্নাত ঠেকায় কে? আমার তো দাড়ি আছে, আমার তো মাথায় টুপি আছে,
আমি তো মেসওয়াক করি, আমি তো পাগড়ি মাথায় দেই, আমি তো ডান হাতে ভাত খাই, আমি তো সুবহানাল্লাহ জিকির করি, মসজিদে ডান পা দিয়ে ঢুকি, টয়লেটে বাম পা দিয়ে যাই। সুন্নাহ খুঁজতে থাকলেন আর মনে মনে আপ্লুত হলেন, তৃপ্তির ঢেকুর গিললেন, আমি তো জান্নাতি, হুজুর কইছে সুন্নাহ মানলে জান্নাত। এবার প্রশ্ন তুলছি, সুন্নাহ জীবনের এক সাইডে হবে না পুরা জীবনে? বাংলাদেশের লোকদের একটাই বেশি সমস্যা, তারা সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। অধিকাংশের চরিত্র হালুয়ার সুন্নাহ খোঁজে, পাথরের সুন্নাহ খোঁজে না। রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন, ইউহিব্বুল হালওয়া, হাদিসে আছে। প্রিয় নবী মিষ্টি পছন্দ করতেন, এই সুন্নাহ খোঁজে। রাসূল মিষ্টি খেয়েছেন, হক কথা বলি কি পাথর খান নাই? প্রিয় ভাইরা কথা বলেন, যে রাসূল মিষ্টি খেয়েছে সে রাসূল কি পাথরের আঘাত খায় নাই? তো হক কথা বলো না কেন? মিষ্টি সুন্নাহ খোঁজো। সুন্নাহ আমরা মানি না তা নয়, কিন্তু আমরা বড় হিসেবি মানুষ, তাই সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা আগে দেখি এই সুন্নাহ মানলে ঝামেলা আছে কিনা। যদি দেখি যে সুন্নাহ মানলে ঝামেলা আছে, তখন আস্তে করে এড়াইয়া যাই। ইমাম সাহেব হুজুর জোহরের নামাজ 2 রাকাত পড়ে বসতে ভুলে গেছে, দাঁড়াইয়া যাইতেছে, অথচ জোহর 2 রাকাত পড়ার পর তাহিয়াতু পড়ার জন্য বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম যখন বসতে ভুলে গেল, পিছন দিয়া সব মুসল্লি একসাথে লোকমা মেরা দিছে। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুসল্লি হয়, বাবারেও ছাড় দেবে না। আমার রাসূলের সুন্নাহ এটা, 2 রাকাত পরে বসেন, রাসূলের সাথে মিলে নাই। পীর সাহেব যদি ইমাম হয়, উনার মুরিদ যদি মুক্তাদি হয়, ফির যদি 2 রাকাত পরে দাঁড়ায়া যায় জোহরের নামাজে, মুরিদ কি দাঁড়াবে না লোকমা দেবে? মুরিদও ছাড়বে না, ফিরে রে। রাসূল মানি। আমার বন্ধু ইমাম ভুল করবে, লোকমা মেরে দেবে, কিন্তু আদালতের ইমাম 52টা বছর রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। ওই আদালতের কোন মুসলমান হাকিমেরকে লোকমা দেয় না, সেখানে প্রতিবাদ করে না, কারণ তারা জানে হুজুরের লোকমা দিলে মামলা খাওয়া লাগে না, আদালতে হাকিমের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগে। মসজিদে ইমামের পিছনে মুসলমান আছে, তাই হুজুর ভুল করেছে, মুসলমান লোকমা দিল। আদালতে যারা আছে সেখানে কি মুসলমান নাই? হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, জজ মুসলমান, লেখক মুসলমান, কলামি সাংবাদিক মুসলমান, হাডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, 92% মুসলমান সারা দেশের আদালতে আছে। কিন্তু 52টা বছর আদালত রাসূলের আইনে চললো না, আল্লাহর আইনে চললো না, ওখানে সুন্নাহ মানার জন্য লোকমা কেউ দিল না, কারণ আমরা বড় সুবিধাবাদী। ইমাম জোহরের নামাজে ভুল করছে, মুসল্লি জোহরে লোকমা দেবে। ওই ইমাম আসরের নামাজে ভুল করলো, লোকমা এবার মাফ। কথা বলেন, লোকমা মাফ, আসরে লোকমা। ওই ইমাম মাগরিব পড়াইতে গিয়ে আরেকটা ভুল করলো, লোকমা মাফ না, আবার লোকমা। এশায় যদি আবার ভুল করে, সভাপতি সাহেব নামাজের পরে কানে কানে বলবো, হুজুর শুরু করছেন কি? আজকে 4 রক্তে ফেস লাগাই দিয়েছেন। হুজুর যদি কয় পরিবারে একটু ঝগড়া চলতেছে বোর লাগে, অথবা পারিবারিক সমস্যা, জায়গা জমিন নিয়ে একটু টেনশন, তাই নামাজে খারাইলে মন জায়গায় এদিক সেদিক, তখন সভাপতি বলবে, মানুষ তো সমালোচনা করে হুজুর জোহর আসর মাগরিব এশা শুধু ফেঁস লাগায়, তাহলে একটা কাজ করেন, ফজরের নামাজ মুয়াজ্জিন সাহেব পড়াক, আপনার মাথা ঠিক হইলে জোহরতে পড়ায়েন। হুজুর ভুল করবে, মুসল্লি ছাড় দেবে, এটা হবে না। যতক্ষণ আছে ভুল ততক্ষণ লোকমা চলবে, প্রয়োজনে হুজুর সরাইয়া দেবে। দেশের মসজিদের ইমাম যদি ভুল করলে লোকমা দিতে হয়, বারবার ভুল করলে সরাইয়া দিতে হয়। 52 বছর রাষ্ট্রের ইমামতি করে দেশ চালাচ্ছে আল্লাহর আইনের বাহিরে, আমরা 92% মুসলমান যদি লোকমা দেয়া শুরু করে দেই, তারাও সোজা হয়ে যাবে। সোজা না হলে তাদেরকে সরাইয়া দেশের নতুন ইমাম বানানো দরকার আছে না নাই?
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা চালাইছেন 10 বছর প্রেসিডেন্ট হয়ে, উনি মসজিদের ইমামও ছিলেন, দেশের আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন। প্রিয় নবী আমাদের জীবনের একমাত্র মডেল, মনে রাখেন কিন্তু। আমাদের মডেল কে? জোরে চিৎকার দিয়ে বলুন তো, আমাদের আদর্শ কে? আদর্শ কয়জন? যাকা তামাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ওই লোকটা এত ঈমানের স্বাদ পেয়েছে যে লোকটা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রাদিয়া সন্তুষ্ট, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে পাইয়া, নেতা আদর্শ হিসাবে পাইয়া খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া খুশি। আচ্ছা বলুন তো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ থাকতে ডানে বামে অন্য কোন দাড়ি চাচা লোকের আদর্শ বানানো দরকার আছে? এমন আদর্শ ভাই তুমি অন্য কাউকে আদর্শ কেন বানাও? এই মুসলমানের সন্তান, তোমার মুখ দিয়ে কেন স্লোগান বের হয় অমকের আদর্শের সৈনিক? পাইছোটা কি? তোমার জন্য মডেল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া কাউকে আদর্শ বানানো যাবে না। বাবা হিসাবে তিনি আদর্শ, স্বামী হিসাবে তিনি আদর্শ, আপনার জন্য একজন নেতা হিসাবে তিনি আদর্শ। আমার প্রিয় নবী মসজিদ চালালেন আল্লাহর আইনে। 10 বছর মদিনা যখন শাসন করেছেন তখনও তিনি আল্লাহর আইনে চালাইছে। তিনি ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চুরি করেছে, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? রাসূল জবাব দেন, না না, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। 52টা বছর আদালতের রায় হলো, রাসূলের আদর্শের বাহিরে লোকমা কেউ দেয় না। এই 52টা বছর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, অথচ আমাদের সকলের কাছে কোরআন বড় প্রিয় কিতাব। রমাদান আসতেছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের হিরিক পড়ে যাবে। মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না, কোরআন হলো তেলাওয়াত করার পরে বাস্তব জীবনে মেনে চলার কিতাব। এটা অনুসরণের কিতাব। কিতাবুন আযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে প্রিয় নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। আমার প্রিয় ভাইয়েরা, সুন্নাহ আমরা মানি না তা নয়, সুন্নাহ আমরা মানি। মসজিদে আমি যখন ঢুকি ডান পা দিয়ে তো ঢুকলাম, বাম পা দিয়ে তো বের হলাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। জোহরের নামাজ কুমিল্লা জজ কোর্টে যখন হয়, জজ কোর্টের ম্যাজিস্ট্রেট, জজ কোর্টের জজ 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন জজ, এমন হাকিম আছে না নাই? উনিও মসজিদে যান, ইমামের পিছনে দাঁড়ান। দাঁড়ানোর পরে ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে দাঁড়াইতে শুরু করলো, বসতে ভুলে গেল। এখন ম্যাজিস্ট্রেট লোকমা দে, জজ সাহেব লোকমা দে, হুজুরকে বুঝাইয়া দিল, হুজুর 2 রাকাত পরে বসা ওয়াজিব। হুজুর লোকমা নিলেন, তারপরে নামাজ শেষ করলেন। জজ সাহেব হাকিম সাহেব জজ কোর্টের চেয়ারে গিয়া বসলেন। এখন চুরির মামলার শুনানি, আজকে রায়। যখন রায় দেয় তখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় না, জীবনও দেয় নাই। উনিও বললেন জেলে ঢুকাইয়া দাও। এবার আপনাদের কাছে জানতে চাই যে জজ সাহেব হুজুরের লোকমা দিলেন ওয়াজিবে, ওয়াজিব ছুটে গেলে যদি লোকমা দেয়া লাগে, রাসূলের সুন্নাহর বাহিরে গেলে নামাজ হবে না, এটা যদি জজ সাহেব বুঝে। এবার জজ সাহেব যখন রায় দেয়, চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? আল্লাহর কাছে গুরুত্ব কোনটার বেশি, ওয়াজিবের না ফরজের?
অথচ জজ সাহেব বুঝলো না ইসলাম, উনি ওয়াজিবে লোকমা দেয়, নিজের ফরজের খবর নাই। ও দোস্ত, তোমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তুমি সুন্নাহ মানো, কিন্তু তুমি কেন ভুলে যাও আমার নবীর সুন্নাহ জীবনের এক জায়গায় না, সুন্নাহ থাকবে সেখানে, আপনি আমি থাকবো যেখানে। সুন্নাহ হবে নিজের জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় নবীর আদর্শ যে মেনে চলবে, মানার ব্যাপারে বদ্ধপরিকর হবে। কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে।